তো হাল আমরা শুরু করার আগে 5টা মাফউল নিয়ে আমি আবার আপনাদের সাথে একটি উদাহরণের মাধ্যমে কিছু কথা বলবো, যাতে করে আপনারা সুন্দর করে 5 মাফউলটা মনে রাখতে পারেন। দেখেন, আমরা যে বাক্যটা লিখেছি, দরাবা জাইদুন ওয়া আমরান খালিদান ইয়াউমাল জুমআতি দরবান শাদীদান তাআদীবান। দেখেন, এই বাক্যের ভিতরে কিন্তু 5টা মাফউল চলে এসেছে। তো 5টা মাফউল কিভাবে চলে এসেছে? প্রথমত দরাবা ফেলের আমরা ফাইল পেলাম জাইদুন। এখন এরপর একটা ওয়াও এসেছে, তারপর আমরা আমরানকে নসব দিয়েছি। এখন কথা হলো, আমি যে ওয়া এর পর আমরানকে নসব দিয়েছি, আমি তো এখানে পেশও দিতে পারতাম। যদি আমি এখানে পেশ দিতাম তাহলে বাক্যটা হতো দরাবা জাইদুন ওয়া আমরুন, তখন এটা হরফে আতফ হতো। জাইদুন মাতুফ আলাইহি, আমরুন মাতুফ হয়ে দরাবা ফেলের ফাইল হতো। কিন্তু আমরা কিভাবে দিলাম? দরাবা জাইদুন ওয়া আমরন। এখানে আমরা নসব দিয়েছি, মানে কি, আমরা যে মাফুল মাহু পড়ে এসেছে যে ওয়া এর পরে আসবে, আপনার মা অর্থে আসবে এবং ওই ফেলের উল্লেখিত ফেলের মামুলের সহেব হবে। মুসাহাবাতি আমরা পড়ে এসেছি, মুসাহাবাতিহি মামুল ফাইলিহি, অর্থাৎ এখানে ফেলের মামুল হলো জাইদুন। তো জাইদুনের সাথে বোঝাবে এটা। তো আমরের সাথে জায়েদ, আমরকে নিয়ে জায়েদ, ঠিক আছে? অথবা জায়েদ আমরের সাথে, জায়েদ আমরকে নিয়ে প্রহার করলো। তাহলে এখানে ওয়ার যেহেতু ওয়াটা মা অর্থে আসছে, এই জন্য আমরানটা মাফুল মাহু হবে, জাইদুন তো ফাইল। এরপরে খালিদানটা কি হবে আমরা আসতেছি, আমরা বলবো ধাপে ধাপে। তো দেখেন, আপনার ফেলের পরে ফাইল নির্ণয় হয়ে যাওয়ার পরে বাক্যে যদি জরফ থাকে সেটা মাফুল ফিহি হয়। তো এই ক্ষেত্রে ইয়াউমাল জুমআতি অংশটা হবে মাফুল ফিহি। ইয়াউমাল জুমআতি মাফুল ফিহি হবে, মুজাফিলে মিলে মাফুল ফিহি। দরবান মাউসুফ শাদীদান সিফাত, মাউসুফ সিফাত মিলে এই অংশটা এখন মাউসুফ সিফাত মিলে একটা বাক্যের মতো, একটা শব্দের মতো হয়ে যায়। এখন দরবান শাদীদান, কিন্তু এটা কিন্তু উল্লেখিত ফেলের মাজদার, আর উল্লেখিত ফেলের মাজদার হলে সেটা তারকিবে মাফুল মুতলাক হয়, আমরা শিখেছি। তো এই ক্ষেত্রে দরবান শাদীদানটা মাফুল মুতলাক হবে। আমরা পড়ে এসেছি উল্লেখিত ফেলের মাজদার, উল্লেখিত ফেলের অর্থবোধক মাজদার, উল্লেখিত ফেলের মাদ্দা থেকে গঠিত অন্য ভাবের মাজদার হলে সেটা তারকিবে মাফুল মুতলাক হয়। এছাড়া দুনিয়ার যত মাজদার ওই ফেলের পরে আসবে সেটা মাফুল লাহু হয়। তার মানে এখানে তা'দীবানটা হবে মাফুল লাহু। তাহলে আমরা মাফুল মাহু পেলাম, মাফুল ফিহি পেলাম, মাফুল মুতলাক পেলাম, মাফুল লাহু পেলাম। খালিদানটা কি হবে? আমরা পড়েছি যে মা ওয়াকা ফি'লুল ফাইল, অর্থাৎ ফি'লুল ফাইল, ফাইলের কাজটা যার উপরে পতিত হয় তাকে মাফুল বিহি বলা হয়। তাহলে এখানে এই যে জায়দুন, এখানে ফাইল, জায়দ প্রহার করলো আমরকে নিয়ে, কাকে? খালিদকে। তাহলে খালিদকে যেহেতু প্রহার করলো, আর এই আপনার দরাবা ফেলটা যেহেতু দরাবার যে কাজটা আছে, প্রহার করা কাজটা খালেদের উপরে যেহেতু পতিত হয়েছে, এই জন্য খালেদটা হবে মাফুল বিহি। তাহলে তারকিবটা আমরা বুঝলাম। তো আপনারা স্বাভাবিকভাবে এরকম যখন ফেল আসবে, ফেলের পরে ফাইল আপনি যখন নির্ণয় করে ফেলবেন, বাক্যে যত এসএম আসুক না কেন সব নসব। হ্যাঁ, মুজাফিলকে জ্বর দিবে, হরফে জ্বর আসলে তারপরের পর এসএমটা মাজরুর হিসাবে জ্বর পাবে। এছাড়া যত এসএম আসবে সব নসব হবে। তো আপনি নসব ঠিকই দিবেন, নসব দেওয়ার পরে আপনি এখন দেখবেন যে ওটা জরফ কিনা, জরফ হলে মাফুল ফিহি হবে। আবার দেখবেন ওটা মাজদার কিনা, যদি উল্লেখিত ফেলের মাজদার, উল্লেখিত ফেলের অর্থবোধক মাজদার, উল্লেখিত ফেলের মাদ্দা থেকে গঠিত অন্য বাবের মাজদার হয়, যদি ওই 3 ধরনের মাজদার হয় সেটা মাফুল মুতলাক হবে। আর এছাড়া যদি অন্য কোনো বাবের মাজদার হয় সেটা মাফুল লাহু হবে। এছাড়া যে এসএম গুলো আছে সেগুলো তার কি মাফুল বিহি হবে।